আজ ছিল ষষ্ঠী, সবাইকে জানাই শুভ মহাষষ্ঠী। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে দেখো এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরে যাব, আর এটা হচ্ছে মন্দির। আর তোমরা কি কি করেছো ষষ্ঠীর দিনকার সেটা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে। আর আমি কিন্তু টুকটাক ঠাকুরও দেখেছি, আর একটু বাপের বাড়িতেও গেছিলাম। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর তোমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুজোর মন্ত্র ওইগুলো শুনতে পাবে। আর গিয়ে দেখি কিন্তু ঘর তোলা হয়নি, ঘর তুলতে যাওয়ার প্রস্তুতি হচ্ছে। আমিও গেলাম সঙ্গে একটু দেখতে কেমন করে ঘর তোলে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাকে বলতে পারো, আমি তাহলে সেই রকমভাবেই ভিডিও বানাবো। আর এই ভিডিওর আমি একটা শর্ট ব্লগও পোস্ট করছি, তাইলে তোমরা সেটাও গিয়ে দেখতে পারো। আর তোমরা কি কি করেছো, কোথায় ঘুরেছো, কি কি খেয়েছো সব কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করবে, তাহলে আমার ভালো লাগবে। এখানে দেখো ঘর তোলা হয়ে গেছে, তাই এবার যাব পুজো মণ্ডপে যেখানে ঘট বসাবে। এখানে দেখো ঘট বসিয়েছে, এখানে মা ষষ্ঠীর ঘট বসানো হয়েছে। এখানেই কিন্তু পুজো হবে। তারপরে একে একে সবাই চলে এসেছিলো, যেহেতু সবাই বার করেছিল। তারপরে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য। তারপরে দেখো এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, মাঝখানে রাস্তায় আটকে গেছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ধরে। তারপরে কিন্তু একটা ভ্যানে করে আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি মা অনেক কিছু রান্না করেছে, তার মধ্যে লুচি সুজিটাই দেখালাম তোমাদেরকে। খেয়ে দিয়ে কিন্তু আমি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে একটু সন্ধে দেখিয়ে তারপরে কিন্তু পাশের বাড়িতে গিয়েছিলাম, সেখানে এই ঠাকুরটা দেখতে পেলাম। আর আমি নিজেকে আটকাতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু এ বাড়িতে ফিরতে হবে, কয়েকটা ঠাকুর দেখব আর বাড়িতে চলে আসবো। এটা হলো আমার ড্রেস, আর এটা হলো আমার ছেলের ড্রেস। আর আমার বরকেও দেখাচ্ছি, এটা হলো বিধান সংঘ। এইখানকার ঠাকুরটা, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তোমরা যে যে কাকদ্বীপে থাকো তারা কিন্তু অবশ্যই এসে এটা দেখতে পারো। তারপরেই কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কাকদ্বীপ কিশোর সংঘ, যেটাকে আমরা বাংলা মাঠ বলি। সেখানে গিয়েছিলাম, সেখানে ঠাকুরটাও, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। ওখানে গেলাম, ওখানে ঠাকুর দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বর্ণালী সংঘ। বর্ণালী সংঘের প্যান্ডেল, ঠাকুর সবটাই সুন্দর হয়েছে। আর বাংলা মাঠের এখানে কিন্তু অনেক মেলাও বসেছিল, বা আমার বর বলছিল কিছু নেব কিনা, আমি বললাম না থাক, পরে নেব। তারপরেই গিয়েছিলাম কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবে। ওখানে কিন্তু আমার ছেলে বায়না ধরেছে বেলুন নেবে, তাই তার বাবা তাকে গেল একটা বেলুন দিতে। সেটা এই বেলুনটা মন্দিরে ভেতরে ঢুকতে না ঢুকতেই ফাটিয়ে দিয়েছে, আবার একটা বেলুন কিনে দিয়েছে তার বাবা। একটু ছবি টবি তুললাম, তারপরে একটুখানি মাকে দর্শন করলাম। তারপরেই ওখানে একটা স্টেজ মতো করা ছিল, ওখানে গিয়ে ওরা দুজনে বসেছিল আর আমি একটু ভিডিও করছিলাম। তারপরেই দেখো চলে এসেছি কাকদ্বীপ কৈলাসনগর যুবক অ্যান্ড মহিলাবৃন্দ, এটা কিন্তু আমার বড়রা মিলে সবাই পুজো করছে। তারপরে কিন্তু ঠাকুর দেখার পরে বাড়ি চলে এসেছিলাম। এরকমই ব্লগ দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, বাই।